শিক্ষার্থীরা প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আমি নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজ থেকে সহকারী বিজ্ঞান শিক্ষক মাসুদ আহমেদ স্যার বলছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আলোচনা করব সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয় দ্বিতীয় অধ্যায় নিয়ে। সপ্তম শ্রেণীর বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় নিয়ে। প্রিয় শিক্ষা, দেখো দ্বিতীয় অধ্যায় আমরা কি উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। প্রিয় শিক্ষার্থীরা, এর আগে ক্লাসে আমি প্রথম অধ্যায় পড়েছিলাম। তোমার পড়েছিল বাসায়? প্রথম অধ্যায় খুব গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল নিম্ন শ্রেণীর জীব। হ্যাঁ, এখানে আমরা গত ক্লাসে বেশ কিছু আলোচনা করেছি। আশা করি তোমরা সেই প্রথম অধ্যায় পড়েছো, যেহেতু আমাদের প্রায় এক মাস চলে গেল, দ্বিতীয় মাস চলছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করবো সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়, বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণী কোষ। প্রিয় শিক্ষা, প্রথমে আসো কি, প্রথমেই চ্যাপ্টার প্রথম কি আসবে? কোষ। কোষ কিসে? কোষটা হলো কি জীবদেহ তৈরির একক। জীবদেহ তৈরির একক। উদ্ভিদ বলো প্রাণী বলো, ছোট থেকে বৃহত্তম প্রাণী যে আছে আমাদের এই পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে, ক্ষুদ্র থেকে বড় সবাই কী দিয়ে তৈরি? কোষ দিয়ে তৈরি। তাহলে কোষ জিনিসটা কি? কোষ হচ্ছে কি জীবদেহ তৈরির একক। জীবদেহ তৈরির একক। তাহলে আমরা কী বলতে পারি? কোষ। প্রতিটি জীবদেহ এক বা একাধিক কোষ দিয়ে তৈরি। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এমন পৃথিবীতে অনেক প্রাণী যারা এক কোষ দিয়ে তৈরি, আবার অনেক প্রাণী আছে অনেক কোষ দিয়ে তৈরি। মানব দেহ শুরু হয়েছিল কী দিয়ে? একটি মাত্র কোষ দিয়ে। এরপরে কোষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আমরা কী হচ্ছি? ছোটো থেকে বড় হয়েছি। আবার নির্দিষ্ট একটা সীমানা আছে, নির্দিষ্ট কী আছে? কোষের কার্যক্রম আছে। এরপর আর কোষের সংখ্যা কি বাড়ে না। আমি যখন ছোটো ছিলাম তখন কী ছিল? কোষগুলো ছোটো ছিল। এরপরে কোষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, আমি বড় হয়েছি, দুনিয়াতে আসছি। তাহলে আমরা সংখ্যাটা কী দেবো? কোষ। প্রতিটি জীবদেহে এক বা একাধিক কোষ দিয়ে তৈরি। প্রতিটি জীবদেহ এক বা একাধিক কোষ দিয়ে তৈরি। একটি আদর্শ উদ্ভিদ কোষের দুটি অংশ। কয়টি অংশ থাকে? একটি কোষের দুটি অংশ, একটি কোষ প্রাচীর আর প্রোটোপ্লাজম। একটি উদ্ভিদ কোষের কয়টি অংশ থাকে? প্রিয় শিক্ষার্থীরা, দুইটি, কোষ প্রাচীর আর প্রোটোপ্লাজম। প্রিয় শিক্ষার্থী, বুঝতে পেরেছো তো প্রথমটা পৃষ্ঠা? আচ্ছা, প্রথম পৃষ্ঠা এরপর আসো আমাদের কোষ প্রাচীর। কি বলেছি? দুইটি অংশ। উদ্ভিদ কোষ কয়টি অংশ? দুইটি অংশ। কোষ প্রাচীর। প্রাচীর মানে কি? আবরণী, পর্দা। এই যে আমাদের দেহটা তৈরি হয়েছে, আজকে যে আমাদের গায়ের চামড়া না থাকতো তো দেখতে কি খুব খারাপ দেখাতো না? এই যে গায়ের চামড়া মানে কি আমার পুরো দেহটাকে চামড়া দিয়ে ঢেকে রেখেছে। আজকে যে আমার গায়ের চামড়া যদি না থাকতো, পর্দা যদি না থাকতো তো দেখতে কি খুব বিশ্রী দেখাতো, ঠিক না? তেমনই উদ্ভিদেরও কি আছে? প্রাচীর আছে কোষের মধ্যে। তাহলে কি বলতে পারি? কোষ প্রাচীরটা কি? উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ ঝিল্লির বাইরে জড় পদার্থের তৈরি। কি পদার্থ? জড় পদার্থের তৈরি একটি পুরো প্রাচীর থাকে। আমরা বলি উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ ঝিল্লির বাইরে, উদ্ভিদ কোষের বাইরে জড় পদার্থের তৈরি একটি পুরো প্রাচীর থাকে। এটি কি বলা হয়? কোষ প্রাচীর। কি বলা হয়? কোষ প্রাচীর। এটি কি দিয়ে তৈরি? সেলুলোজ দ্বারা তৈরি। এটা উদ্ভিদ কোষের। আর প্রাণী কোষের কোষ প্রাচীর থাকে না, এটা একটা মাত্র পর্দা দিয়ে। এই আমাদের একটা পর্দা দিয়ে তৈরি। হ্যাঁ, আচ্ছা, প্রাণী কোষটা কি হবে? কি পর্দা দিয়ে? প্লাজমা পর্দা তৈরি। কি দিয়ে? প্লাজমা পর্দা দিয়ে তৈরি। তো প্রিয় শিক্ষার্থীরা, উদ্ভিদ কোষে কি হচ্ছে? উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ ঝিল্লির বাইরে জড় পদার্থের তৈরি একটি পুরো প্রাচীর থাকে। এটি কি বলা হয়? কোষ প্রাচীর, অর্থাৎ মেমব্রেন। সেল মেমব্রেন বলে ইংলিশে। হ্যাঁ, মেমব্রেন মানে পর্দা, ঝিল্লি, সেল মেমব্রেন বলে। এটি সেলুলোজের তৈরি। কী দিয়ে তৈরি? প্রশ্ন আসতে পারে কোষ প্রাচীর কী দিয়ে তৈরি? তুমি কি লিখবে? কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা পদার্থ দিয়ে তৈরি। আর প্রাণীর ক্ষেত্রে কোষ প্রাচীর থাকে না। হ্যাঁ, তাহলে থাকে না। আচ্ছা, একটি কোষের সজীব অংশ রক্ষক, এর কাজটা কি? এর কাজ হচ্ছে কি? কোষের সজীব অংশ রক্ষা করে ভিতরে যে অংশগুলো থাকে, কি থাকে? নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, কোষ গহ্বর, তারপরে তোমার সাইটোপ্লাজম, রাইবোজোম, এগুলো থাকে। এগুলো রক্ষা করে আর কোষের সীমারেখা নির্দেশ করে। তো কোষ প্রাচীর কি করে? একটা নির্দিষ্ট সীমারেখা বাউন্ডারি করে দেয়, আর ওটার মধ্যে যেগুলো অংশগুলো থাকে সে কি করে? এগুলো রক্ষা করে। প্রিয় শিক্ষার্থীরা, কি জানতে পারলাম? কোষ প্রাচীর উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ ঝিল্লির বাইরে জড় পদার্থ দিয়ে তৈরি একটি পুরো প্রাচীর থাকে। একে কোষ প্রাচীর বলে। এটি সেলুলোজের তৈরি। আর প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। কি দিয়ে তৈরি? তাহলে কোষের পর্দাটা প্লাজমা পর্দায় তৈরি। কোষ প্রাচীর কাজ কি? এটি প্রথম অংশে কি করে? শরীর অংশ রক্ষা করে, অর্থাৎ ভিতরে যে অংশগুলো আছে, অঙ্গনগুলো আছে, রক্ষা করে আর কোষের সীমারেখা নির্দেশ করে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা
কোষ কাকে বলে, কোষ প্রাচীর জানতে পারলে। এরপর আসলে প্রোটোপ্লাজম, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। কি বলেছি আমরা, উদ্ভিদ কোষে কয়টা অংশ থাকে, দুইটা, একটা কোষ প্রাচীর, প্রোটোপ্লাজম। কোষ প্রাচীর আমরা জানতে পারলাম। এরপরে কি আছে আমাদের, প্রোটোপ্লাজম। কি নাম, প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম কোষের অর্ধতরল জেলির মতো আঠালো ও দানাদার বর্ণহীন সজীব একটি অংশ। কি সংজ্ঞা দেবে তুমি, কাকে বলে বা জিনিসটা কি? প্রোটোপ্লাজম হলো কোষের অর্ধতরল, কোষে যে অর্ধতরল পানির মতো অর্ধতরল জেলির মতো আঠালো দানাদার বর্ণহীন সজীব অংশ হলো কি, সাইটোপ্লাজম। এটা কি থাকতে পারে, এটাতে বিভিন্ন জৈব অজৈব যৌথ সমন্বয়ে গঠিত। কি দিয়ে তৈরি, কি বলবে তুমি, এটি বিভিন্ন জৈব অজৈব যৌথ সমন্বয়ে তৈরি। ঠিক আছে। আচ্ছা, প্রোটোপ্লাজম পানি পরিমাণ থাকে প্রায়, প্রোটোপ্লাজম পানি পরিমাণ প্রায় 67 থেকে 90 ভাগ থাকে। পুরো কোষের মধ্যে যেগুলো অঙ্গগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, হ্যাঁ, এই জেলির মধ্যে দেখতে আঠালো দানাদার বর্ণহীন। এটা কি করে, এটা হলো কি তোমার, এটা জৈব অজৈব সমন্বয়ে তৈরি। আর প্রায় শতকরা কত, 67 থেকে 90 পানি থাকে। আচ্ছা, তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, পরে আমরা বলতেছি প্রোটোপ্লাজম কোষের অর্ধতরল জেলির মতো আঠালো দানাদার বর্ণহীন সজীব অংশ। সজীব মানে সতেজ। এটি বিভিন্ন জৈব অজৈব সমন্বয়ে তৈরি। পরিমাণে শতকরা পানি পরিমাণ কত, প্রায় 67 থেকে 90 ভাগ। আচ্ছা, বিষয় করে দেখো, প্রোটোপ্লাজম প্রধান অংশ দুইটি। কয়টা অংশ, প্রথম অংশ কি দুইটি, একটি সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। তাহলে প্রোটোপ্লাজমের মধ্যে আবার দুইটা অংশ আছে, কি কি, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস। তোমার প্রশ্ন করতে পারে, প্রশ্ন আসতে পারে যে প্রোটোপ্লাজমের অংশ কয়টি। তুমি যদি রিডিং যদি না পড়ো, যদি বারবার যদি না পড়ো পাঠ্য বই, তাহলে তুমি কিছুই জানতে পারবে না, কিছুই তো দিতে পারবে না, তোমার জন্য কি হবে, নাম্বারগুলো মাইনাস হয়ে যাবে। তাহলে কি বলবো আমরা, প্রোটোপ্লাজমের অংশ কয়টি, দুইটি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে আলোচনা করেছি কোষ প্রাচীর, প্রোটোপ্লাজম। এই যে শিখেছি, বুঝতে পেরেছো তো। এরপরে আসলে আমাদের কি, সাইটোপ্লাজম, এই অংশ নিয়ে আলোচনা করবো, সাইটোপ্লাজম। হ্যাঁ, সাইটোপ্লাজম এগুলো সবগুলো কোষের সাথে তার জড়িত। কি বলতে পারি আমরা, কোষের প্রোটোপ্লাজমের নিউক্লিয়াসের বাইরে, অর্থাৎ নিউক্লিয়াসের বাইরে জেলির মতো অংশকে সাইটোপ্লাজম বলে। কি বলে, সাইটোপ্লাজম বলে। কোষের প্রোটোপ্লাজমের নিউক্লিয়াসের বাইরে, কোষের মধ্যে যে নিউক্লিয়াস, এটাকে বাইরে বাদ দিয়ে জেলির মতো অংশ কি বলা হয়, সাইটোপ্লাজম। কি বলা হয়, সাইটোপ্লাজম। আচ্ছা, সাইটোপ্লাজমের সাথে কি থাকে, প্লাস্টিড থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, গোলজি বস্তু, রাইবোজোম, লাইসোজোম, সেন্ট্রিওল ইত্যাদি অঙ্গ দেখা যায়। এই সাইটোপ্লাজমের মধ্যে কি কি থাকতেছে, কোষ নিউক্লিয়াসের বাইরে, হ্যাঁ, জেলির মতো অংশ সাইটোপ্লাজম বলে। এর মধ্যে কি থাকতে পারে, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু, রাইবোজোম, লাইসোজোম, সেন্ট্রিওল ইত্যাদি অঙ্গ থাকে। এই প্লাস্টিড কি থাকে, উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে। প্রিয় শিক্ষার্থীরা, উদ্ভিদ কোষে কি থাকে, প্লাস্টিড। ওই প্লাস্টিকের উদ্ভিদ একটা অঙ্গন, এই জন্য গাছের পাতা, ফুল টল সবুজ লাল বিভিন্ন বর্ণ হয়। কেন বর্ণ হয়, উদ্ভিদ কোষের মধ্যে প্লাস্টিক আছে। আর প্রাণী কোষের মধ্যে কি, আমাদের মধ্যে বা প্রাণী কোষের মধ্যে প্লাস্টিক থাকে না, এই জন্য আমরা কি বর্ণহীন। আমরাও তো কি হতাম, আমরাও লাল সবুজ হয়ে ঘুরে বেড়াতাম, ঠিক না, যদি প্লাস্টিক থাকতো। কিন্তু উদ্ভিদ কোষে কি থাকে, এই একটা গুরুত্বপূর্ণ একটা অংশ, প্লাস্টিক। এই প্লাস্টিক থাকার কারণে উদ্ভিদের কি হয়, আমরা সামনের পাতায় পড়বো, তাকে একটু বলি। এই প্লাস্টিক থাকার কারণে উদ্ভিদের বিভিন্ন বৈচিত্র্য রকমের রং হয়, ফুলের রঙগুলো হয়, আর গাছের পাতা সবুজ হয়। কিছু জন্য প্লাস্টিকটা। আর মাইটোকন্ড্রিয়া হচ্ছে কি, শক্তি সঞ্চয় ঘর। উদ্ভিদ যে বড় হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, তার খাবার সঞ্চয় করছে কিভাবে, এই যে মাইটোকন্ড্রিয়া, শক্তি ভান্ডার, পাওয়ার হাউস, শক্তির ঘর বলেছে কাকে, মাইটোকন্ড্রিয়াকে। আচ্ছা, এরপরে আমরা অনেকগুলো আছে। প্রিয় শিক্ষার্থীরা, সাইটোপ্লাজম কি বলতে পারি, কোষের প্রোটোপ্লাজমের নিউক্লিয়াসের বাইরের জেলির মতো অংশকে প্রোটোপ্লাজম বলে। প্রোটোপ্লাজমের সাথে কি কি থাকে, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু, রাইবোজোম, লাইসোজোম, সেন্ট্রিওল ইত্যাদি অঙ্গ থাকে। প্রিয় শিক্ষার্থীরা জানতে পারে। এরপর আসলে কোষ গহ্বর। হ্যাঁ, কোষ গহ্বর মানে কোষের মধ্যে একটা অংশ, এটি খুব গুরুত্বপূর্ণ অংশ। কোষের সাইটোপ্লাজমের তরল পূর্ণ রস কোষে পূর্ণ থাকে, ছোট বড় গহ্বর থাকে, দেখা যায়। উদ্ভিদ কোষের গহ্বরের মধ্যে প্রাণী কোষের মধ্যে থাকে, উদ্ভিদ কোষের মধ্যে থাকে। উদ্ভিদ কোষের মধ্যে কোষের সাইটোপ্লাজমের তরল পদার্থপূর্ণ রস কোষ, ছোট বড় আকারে গহ্বর থাকে। এদের কি বলা হয়, কোষ গহ্বর বলে। প্রাণী কোষে সাধারণ কোষ গহ্বর থাকে না, যদি থাকে আকারে খুব ছোট থাকে। আর উদ্ভিদ কোষে কি থাকে, গহ্বরটি বড় থাকে, এক ভাগে থাকতে পারে। প্রিয় শিক্ষার্থী, আমরা কোষ জানতে পারলাম কি, কোষের সাইটোপ্লাজমের তরল পদার্থপূর্ণ রস ছোট বড় কি থাকে, গহ্বর থাকে, কি বলা হয়, কোষ গহ্বর। হ্যাঁ, প্রাণী কোষের
সাধারণত কোষবর্গ থাকে না, থাকলেও ছোট আকারে থাকে। আর উদ্ভিদ কোষে কি থাকে, বড় আকারের কোষগুলো থাকে এক বা একাধিক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে আলোচনা করেছি আজকে আমাদের পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায়ে প্রথম পাতা পৃষ্ঠা মনে হয় 11 পৃষ্ঠা দেখবে। এই 11 পৃষ্ঠা নিয়ে আমি যেগুলো টপিকগুলো ছিল কিছু নিয়ে আলোচনা করেছি। কোষ কাকে বলে, কোষ প্রাচীর, সাইটোপ্লাজম নিয়ে আলোচনা করেছি, এরপরে প্রোটোপ্লাজম আলোচনা করেছি, সাইটোপ্লাজম, কোষ গঠন। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের একটু বইটা দেখাচ্ছি। বইটি একটু দেখো, পাঠ্য বইয়ের 11 পৃষ্ঠায়। হ্যাঁ, এই যে দুইটা চিত্র দিয়েছে, আমি চিত্রটা অঙ্কন করলে ভালো হতো কিন্তু আমি লিখে ফেলেছি। যা হোক, পাঠ্য বইয়ে দুইটা চিত্র আছে, একটা উদ্ভিদ কোষ, একটা প্রাণী কোষ। এই দুইটা চিত্র বাসায় কেউ প্র্যাকটিস করবে। অনেক সময় আসে যে উদ্ভিদ কোষের চিত্র অঙ্কন করে দেখো, বিভিন্ন অঙ্গনগুলো লেখো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, অনেক সময় কি আছে, প্রাণী কোষের উদ্ভিদ চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলো নির্ণয় করো। অনেক সময় 3 নাম্বার থাকে, 4 নাম্বার দিয়ে দেয় প্রশ্নের মধ্যে। তো তুমি কি করবে, এই তো রিডিং করবে, সাথে চিত্র বাসায় অঙ্কন করার চেষ্টা করবে। আর এই যে অঙ্গনগুলো নামগুলো আছে দেখবে, আমি কি বলেছিলাম, উদ্ভিদ কোষের কি থাকে, কোষ গহ্বরটি বড় থাকে। কি বলেছে, কোষ গহ্বর বড়, এই দেখো বড়। আর প্রাণী কোষ কিন্তু কোষ গহ্বর ছোট ছোট থাকে। হ্যাঁ, এরা হলো কিন্তু নিউক্লিয়াস, আর এইগুলো মাইটোকন্ড্রিয়া। তো প্রিয় শিক্ষার্থীরা, এই পাঠ্য বই থেকে যে উদ্ভিদ কোষ মানে চিত্রটা আছে, এটা বাসায় প্র্যাকটিস করবে। হ্যাঁ, পরীক্ষাতে অনেক সময় আসে যে উদ্ভিদ কোষ মানে চিত্র অঙ্কন করে দেখাও। বুঝতে পেরেছো তো, এই 11 পৃষ্ঠায় দেখবে, ঠিক আছে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকে যে আলোচনা করেছি, এই যে আলোচনা করেছি, এগুলো তোমরা আজকে বাসায় ভালো করে পড়বে। অধ্যায় 2 এগুলো ভালো করে পড়বে। তুমি পাঠ্য বই যত পড়বে তুমি ততই জানতে পারবে, আরও সুন্দর করে জানতে পারবে। আমি হয়তো কিছু অল্প আলোচনা করেছি। পাঠ্য বইতে বিজ্ঞানের কোনো ভুল নেই, অত্যন্ত সুন্দর চমৎকার। তুমি ভালো করে পড়বে, রিডিং যত পড়বে তুমি ততই জানতে পারবে এবং সৃজনশীল তুমি লিখতে পারবে। তুমি যত মুখস্থ করো, যত গাইড করো, যত হ্যান্ডআউট করো, তার চেয়ে গুরুত্বপূর্ণ কি, পাঠ্য বই। পাঠ্য বই যদি তুমি রিডিং করো তো সৃজনশীল লিখতে তোমাদের সহজ হবে। তোমার কেউ যদি একটা প্রশ্ন করে, এই বলো সাইডে পানি অংশ, তুমি কি বলবে, আরে আমি তো রিডিং পড়েছিলাম, সাইডে পানি পড়ার কত ছিল, সাইড পানি পড়ার কত ছিল 700 থেকে 90, অথচ তুমি রিডিং পড়ো নি, তো তুমি কীভাবে জানবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমার পাঠ্য বইটা সবচেয়ে ভালো করে পড়বে। বাসার সার যদি থাকে বা আসলে তার সাথে আলোচনা করবে। হ্যাঁ, আর আমাদের অনলাইন ক্লাস চালু হচ্ছে, এগুলো ভালো করে দেখবে। আর আগামী ক্লাসে আবার তোমাদের সাথে ক্লাস হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমার সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।